भाई साहब इधर बैठ गए, थक गया बहुत। 280 सीढ़ियाँ चढ़ाए, इसको इतना ही निकला। वाह, दिस इज नाइस प्लेस। मतलब धूप है नहीं तो। गुड मॉर्निंग एवरीवन। এখন আমি আছি বেলগ্রামে, আমার এই হোটেলে আছি। এখনো আমরা বের হইনি। এখন বাজে আপনার সকাল 10:30 বাজে এখন। তো আমরা এখান থেকে বের হব, এখান থেকে আমরা যাব শ্রীনগর। এখন এখান থেকে আমরা চেক আউট করবো। তো চলুন, এখন আমাদের গুড বাই বলার সময় এসে পড়েছে। আমার ব্যাগ, গোপ্রো ব্যাগ, আমার ব্যাগ সব রেডি। তো চলুন, এই হচ্ছে আমাদের সুইস কটেজ। এখানে আমি ছিলাম, বেরোচ্ছিলাম এখানে। দেখুন হোটেলের সামনে থেকে ভিউটা দেখুন, স্থির। পেহেলগাম ভ্রমণ শেষ করে আমি এখন যাব কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। পেহেলগাম থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের মালিক আমাকে একটি শেয়ার কারে উঠিয়ে দেয়। यहाँ से मेरे को जाना है अनंतनाग। जी जी, वही उसी को मैं बोल के रखूंगा, वो आपको दूसरी गाड़ी में इधर ही बैठाएगा। है ना, उससे उतरा जाए 4 गाड़ी में। ब्लैक एक्चुअली यहाँ पे। हाँ, आपने ये पेन इसको थोड़ा बांध के रखो। गिरेगा, आप बैठिए। এখন আমি প্রথমে যাব অনন্তনাগ ট্যাক্সি স্ট্যান্ডে। আর পেহেলগাম থেকে অনন্তনাগের ভাড়া 100 রুপি। অনন্তনাগ থেকে আবার শ্রীনগর পর্যন্ত ভাড়া পড়বে 120 রুপি। মোট 220 রুপিতে চলে যাব রাজধানী শ্রীনগরে। এখন আমরা আছি শ্রীনগর। আপনার পেহেলগাম থেকে অনন্তনাগ ভাড়া নিচ্ছে 100 রুপি, আর অনন্তনাগ থেকে শ্রীনগর ভাড়া নিচ্ছে 120 রুপি। এই 220 রুপিতে আমি শ্রীনগর এসে পড়ছি। কারণ এখান থেকে যেতে হবে আমার হোটেল নূর গেস্ট হাউস। আপনারা যারা শ্রীনগর আসবেন চেষ্টা করবেন ডাল লেকের পাশেই কোনো হোটেলে থাকার, কারণ এখান থেকে আপনাকে গুলমার্গ, সোনমার্গ ও শ্রীনগর সাইট সিনগুলো করতে হবে। আমরা এখন আছি শ্রীনগর, আর আমি যে হোটেলটা পছন্দ করছি সেটার নাম নূর গেস্ট হাউস। তো চলুন আপনাদের রুমটা দেখাই। সামনে দেখছেন ডাল লেক। শিকারা রাইড করতে পারবেন আপনারা। এখানে আমাকে যা বললো 2 ঘন্টার জন্য 700 রুপি, আর যদি 1 ঘন্টা রাইড করেন তাহলে নিবে 400 রুপি। এটা হচ্ছে আপনার এই নূর গেস্ট হাউসের নিজস্ব বোর্ড। কিন্তু আমি তাও দেখবো যে কত কমে পারা যায়। তো আমার গেস্ট হাউস থেকে পুরো ভিউটা অনেক অস্থির। আপনারা দেখুন, রেখে সোজা চলে এসে পাহাড়ের ভিউ খুবই সুন্দর। আর এখানে বসার জন্য জায়গা আছে, খুবই সুন্দর। আমার রুমটা দেখাই। আমার রুমটা হচ্ছে এই হচ্ছে আমাদের শ্রীনগরের ডাল লেকের পাশে নূর গেস্ট হাউস। খুবই সুন্দর গেস্ট হাউসটা দেখেন। এখানে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুবই সুন্দর দেখুন। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। এখানে আপনাদের
গরম পানির ব্যবস্থা আছে, গিজারের ব্যবস্থা আছে। এখানে আপনি ঠান্ডা পানি আছে, গরম পানি। এখানে আপনাদের জন্য ব্যবস্থা আছে, ফ্যান আছে এখানে, আর ওখানে আছে টিভি। আর এখানে ভিউটা দেখেন, জাস্ট আপনাদের ভিউটা দেখাই। এখানে এই দেখুন পাশেই ডাল লেক। তো আপনারা যদি চান তাহলে আপনারা আসতে পারেন নূর গেস্ট হাউস, যেটা আমার পড়ছে পার নাইট 750 রুপি। তো এখানে আমি থাকবো টোটাল 4 রাত থাকবো এখানে। আমি ইচ্ছা ছিল এখান থেকে যে অন্য কোনো হোস্টেল থাকার, তো হোটেলটা এত সুন্দর আমার আর ছাড়ার ইচ্ছা নেই, আর ঘোরাঘুরি আমার পক্ষে পসিবল না। তো আমি এখানে থাকবো। এখান থেকে আমার যত প্ল্যান আছে আমি ঘুরবো, ঘোরার পর এখান থেকে আমি চলে যাব আমার নেক্সট ডেস্টিনেশন। তো চলুন এখন বেরোই। এখন আমি যাব এখান থেকে শঙ্করাচার্য টেম্পল, যেটা আপনার এখান থেকে কিছু দূরে অবস্থিত। তো চলুন প্ল্যান মোতাবেক চলা যাক। যেহেতু এখন বিকেল হয়ে গেছে, এই সময়টুকুর মধ্যে ঘুরে আসতে পারেন ডাল লেকের পাশেই পাহাড়ের চূড়ায় অবস্থিত শঙ্করাচার্য টেম্পলে, যেটি হিন্দু ধর্ম অবলম্বনকারীদের জন্য একটি তীর্থস্থান। ऊपर नहीं देखेगा तो खुद देगा, मुझे पता है। থেকে যাচ্ছি শঙ্করাচার্য টেম্পল। এখান থেকে আমাদের যাওয়া প্লাস আসার জন্য 300 রুপি এখান থেকে নিবে। এখন ঘুরাই আবার নিয়ে আসবো 300 রুপি। আমি মাত্র 300 রুপিতে অটো ভাড়া করে রওনা দেই পাহাড়ের চূড়ায় অবস্থিত শঙ্করাচার্য টেম্পলের। পাহাড়ে ওঠার শুরুতেই ইন্ডিয়ান আর্মির চেকপোস্ট রয়েছে, সেখান থেকে পারমিশন নিয়ে আমরা উপরে উঠতে থাকি। পাহাড়ের উপর থেকে পুরো ডাল লেকের খুবই সুন্দর ভিউ পাওয়া যায়। এখান থেকে পুরো ডাল লেক দেখা যায়, পুরোটা ডাল লেক। পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে আমরা চলতে থাকি। এখন আমরা পৌঁছালাম শঙ্করাচার্য টেম্পল, যেটা আপনার পাহাড় অনেক উপরে অবস্থিত। ভিউটা অনেক সুন্দর। সামনে আপনার শঙ্করাচার্য টেম্পল। চলুন যাই। আমাদের 20 মিনিটের মতো সময় লাগলো উপর পর্যন্ত পৌঁছাতে। দ্বিতীয়বার চেকিং শেষ করে আমরা সিঁড়ি বেয়ে উঠতে থাকি শঙ্করাচার্য টেম্পল দেখার জন্য। এখানে মোট 280টি সিঁড়ি রয়েছে। ऊपर निकलेगा ऊपर तक। भाई आपका नाम क्या है? तौसीफ। 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 आपका उम्र क्या है? मेरा उम्र आपका अंदाजा से क्या होगा? 26, 25, मैं 22। 32, 22 22 का मैं फिर कौन ऊपर जाता? देखो कितना सीढ़ियाँ है। अब मेरा बताओ कि कितना है? क्या सीढ़ियाँ? ना, मेरा उम्र क्या है? आपका होगा 25 तक। हाँ? मेरे से 2-3 साल बड़े और क्या। ऊपर तक तो मर जाएगा। हाँ? कितना सीढ़ी है? कम से कम मैंने
200 200 200 से ज्यादा होगा, मैंने सुना। गए नहीं कभी। मैं नहीं गया, मगर किसी टूरिस्ट ने मुझे बोला। এখানে মোট 280টা সিঁড়ি আছে, তো আমরা ওখান থেকে শুরু করছি। ওই है ना भाई, वही है ना टेम्पल। हाँ हाँ, ठीक है चलो। শাঙ্কারচার্য মন্দিরটি কাশ্মীরের শ্রীনগরের শাঙ্কারচার্জ পাহাড়ের চূড়ায় অবস্থিত। মন্দিরটি শ্রীনগর শহরের কাছে সমতল থেকে 1000 ফুট উচ্চতায় অবস্থিত। মন্দিরটি 200 খ্রিস্টপূর্বে নির্মিত হয়েছিল। এটি একটি শিব মন্দির। প্রতি বছর মহাশিবরাত্রিতে হাজারো মানুষের সমাগম ঘটে এই পাহাড়ের চূড়ায়। তখন এই মন্দিরটিকে চমকানো আলোতে সজ্জিত করা হয়। वो मैं मर गया ऊपर तक। चढ़ो चढ़ो। भाई साहब इधर बैठ गए, थक गया बहुत। 280 सीढ़ियाँ चढ़ाए, उसको इतना ही निकला, उसको इतना ही निकला। मैं भी इसके साथ हूँ आज। और भाई আমরা সাথে যাচ্ছি। हाँ ठीक है, পৌঁছে গেছি সামনে। अब करो तू अपने हिसाब से बात, मैं चलूंगा आपके साथ। हाँ ये है एंड इसका। 280 सीढ़ियाँ है इसको। এই যে হচ্ছে আপনার গেট, শঙ্করাচার্য গেট। बस मुझे चलते चलते अब देखो इधर का हाल चाल कैसा है। पहाड़ के ऊपर है। पहाड़ के ऊपर आपको लगा नीचे से ये यही तक है, नजदीक है। नजदीक है। हमको पता है कितना ऊपर आना है। Wow, this is nice place. मतलब धूप है नहीं तो। এখান থেকে পুরো শ্রীনগর শহরটি দেখা যায়। পাহাড়ি অরণ্যের মাঝে অর্ধডুবিত সূর্যের মিটিমিটি আলো মনে যেন এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। এখন আমরা আছি একদম দেখেন পাহাড় উপরে, একদম পাহাড় উপরে। এটার নাম হলো শঙ্করাচার্য টেম্পল। তো আমরা তো ঘোরার জন্য আসছি। এখানে একটা মন্দির, যারা হিন্দু তারা এখানে পূজা করতে আসে। এখানে এই উপরে গেলে আপনার মন্দির ভিতরে, যারা আপনি হিন্দুরা আছেন তারা যদি চান তাহলে আপনারা আসতে পারেন এখানে। তো দেখেন ভিউটা দেখেন জাস্ট। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। এখন আমাদের নামতে হবে। তো আমরা এখন শঙ্করাচার্য টেম্পল দেখা শেষ করলাম। এখন আমরা নিজে নামছি। এখন এখান থেকে যাবো ডাল লেক। ডাল লেক থেকে আমাদের পুরো হোস্টেলে। তো চলুন, এখান থেকে পুরোটা সিঁড়ি নিচ পর্যন্ত। আজ এই পর্যন্তই। কাল দেখা হবে বরফের রানী গুলমার্গে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সৌন্দর্যের আরেকটি নাম হচ্ছে পেহেলগাম। নদী উপত্যকা শোভিত নয়ন অবিরাম সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে এই পেহেলগাম। পেহেলগাম এই অঞ্চলটি অনন্তনাগ জেলায় অবস্থিত। অনন্ত অর্থ অসংখ্য, আর নাগ অর্থ ঝর্ণা।
তাই অনন্তনাগ অর্থ অসংখ্য ঝর্ণা। পেহেলগাম এই অঞ্চলটি লিডার নদীর তীরে অবস্থিত। পাহাড়ি ঝর্ণার পানি নেমে আসে এই লিডার নদীতে, আর সেই পানির কলকল ধ্বনি আমাদের এই পথ চলাকে পরিপূর্ণ করে দিয়েছে। বরফে মোড়ানো পর্বত শৃঙ্গগুলো এবং পাইন গাছের সবুজ ভ্যালিগুলো খুবই মনোরম। পেহেলগাম প্রাকৃতিক সৌন্দর্য, জলবায়ু, ক্যাম্পিং সহ বলিউডের মুভির দৃশ্যের শুটিংয়ের জন্য বিখ্যাত। তাই তো পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হলো পেহেলগাম। কাশ্মীরের অন্যতম দর্শনীয় স্থান হলো এই পেহেলগাম। এখানে দেখার মতো অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মিনি সুইজারল্যান্ড বা বাইসারান ভ্যালি, পেতাব ভ্যালি, আরো ভ্যালি ও চান্দানওয়ারি। এখন আমরা যাব মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান ভ্যালিতে। সৌভাগ্যক্রমে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের মালিকের ছেলে মিনি সুইজারল্যান্ডে ফটোগ্রাফির কাজ করে। তিনি আমাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে নিয়ে যাবে মিনি সুইজারল্যান্ডে। আপনারা যদি চান ঘোড়ায় চড়েও যেতে পারেন, তাতে আপনাদের 800 থেকে 2000 রুপি পর্যন্ত লাগতে পারে। আমরা হোটেল থেকে বের হয়েছি। তো হোটেল থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি মিনি সুইজারল্যান্ড। হেঁটে যাচ্ছি কারণ আমাদের আমি যে হোটেলে আছি বর্তমানে, সেই হোটেলের মালিকের ছেলে, তিনি আগে বলতেছে, ভাই আপনি কি মিনি সুইজারল্যান্ড যাবেন? কারণ আমি তো যাবো, আমি তো ওখানে ফটোগ্রাফির কাজ করি। চলুন আমার সাথে যাই। শর্টকাট রাস্তা দিয়ে যেতেছি মিনি সুইজারল্যান্ড। এটা হচ্ছে কি, আপনি যখন গ্রুপে আসবেন সেটা সম্ভব না এভাবে ঘোরার। যখন সোলো ট্রাভেল করবেন, একলা আসবেন, তখন এরকম অনেক অভিজ্ঞতার মুখোমুখি হবেন। দেখুন রাস্তাটা দেখুন। এটা হচ্ছে এই ভাইয়ের সাথে দেখুন ভিউটা দেখুন। খুবই সুন্দর। ভাই আসুন, আপনারা একা আসুন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, জীবনটা একটু অন্যভাবে এনজয় করতে পারবেন। আর এখানে অনেক ঠান্ডা ভাই, অনেক ঠান্ডা। একা আসুন। ওকে, जम गया है पानी। ये वाला? हाँ, অনেক কষ্ট পার ওঠা, অসাধারণ। দেখুন কত সুন্দর। এটা হচ্ছে পেহেলগাম ভ্যালি। পাহাড় থেকে এর সৌন্দর্য অসাধারণ, অসাধারণ। আর আমরা ছিলাম ওই ওদিকে একটা হোটেলে ছিলাম, ওখান থেকে আস্তে 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 এখান দিয়ে এই পর্যন্ত আসছে। চলুন যাই, এদিকে যাওয়া যাক। আমরা দীর্ঘ 10 মিনিট যাবত হাঁটতেছি। তো রাস্তা খুবই সুন্দর। আপনারা যদি চান তাহলে হেঁটে আসতে পারেন, কারণ আমরা তো এখানে আসছি ভিউ দেখার জন্য, সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আসুন হেঁটে হেঁটে যাই। আর দেখুন আমার পরে যারা আসছে তারা অলরেডি ক্রস করে চলে গেছে আমাকে, কাশ্মীরি যারা লোকাল থাকে। কিন্তু এই বাইকগুলা এই দেখেন, ওই জাস্ট আমার জন্য তারা আস্তে আস্তে যাচ্ছে। অনেক ভালো মানুষ তারা, খুবই ভালো মানুষ। যখন
কাশ্মীরে ঢুকছি প্রথমে এই স্টেশন থেকে এ পর্যন্ত খুব ভালো ভালো মানুষকে দেখছি, খুবই ভালো তারা, খুবই ভালো। দেখেন আমার হ্যান্ড গ্লাভস আনার জন্য ভুলে গেছি, তো ওই ভাই আমাকে একটা হ্যান্ড গ্লাভস দিচ্ছে, এই যে দেখুন তার হ্যান্ড গ্লাভস আমাকে দিচ্ছে, বলে যে পরুন আপনি, পরে আমাকে যাওয়ার সময় দিয়ে যান। তো চলুন যাই। পেহেলগামের রাস্তার দুধারে পাইন গাছগুলো আপনাকে মুগ্ধ করবে। এছাড়া কাশ্মীরের অর্থকরী ফসলের মধ্যে আপেল ও জাফরান অন্যতম। অনন্তনাগ জেলায় সবচেয়ে বেশি আপেল বাগান। পেহেলগামের রাস্তার দুপাশে এসব বাগান চোখে পড়বে। প্রচুর পরিমাণ জাফরানও চাষ হয় এই অঞ্চলে। আপনাকে যদি সত্যিকারের মজা নিতে হয়, হেঁটে হেঁটে আসুন। হ্যাঁ একটু কষ্টকর, কিন্তু সত্যি খুবই মজার, যেটা আপনি ঘোরায় পাবেন না, অসম্ভব, ঘোরায় অসম্ভব। দেখুন ভিউটা দেখুন। আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গেল মিনি সুইজারল্যান্ড পর্যন্ত পৌঁছাতে। ভেতরের প্রবেশের টিকিট মূল্য 20 রুপি হলেও আমার কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। टिकट कितने रुपए? 30। मैडम जब वापस आओगे ना टिकट ভাই বুঝলাম না, আমার থেকে টিকিটের টাকা নিল না তারা। তখন বিষয়টা বুঝতে না পারলেও পরে বুঝতে পারি ব্যাপারটা। আমি যে কাশ্মীরের ভাইটির সাথে এসেছি, তিনি গেটের কাউন্টারে থেকে লোকটিকে বলে রেখেছেন যেন আমার কাছ থেকে কোনো টিকিট মূল্য না নেওয়া হয়। সত্যি কাশ্মীরের এই লোকগুলো প্রতি পদে পদে আমাকে মুগ্ধ করে চলেছেন। Yun çun da çıkmam kar. Bulamam çantalan var. वीडियो होती बुझ्दा मुझे बस साफ क्या शिवन यिन गलत है थाहा बाँध भावना পেহেলগাম ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে নভেম্বর, কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় রূপ ধারণ করে মে মাসে। তবে যারা স্নোফল দেখতে চান তাদের জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস উত্তম সময়। এটা আমাদের মিনি সুইজারল্যান্ড, খুবই সুন্দর পরিবেশ। এখানে বিনোদনের জন্য ডাইভিং ও জিপ লাইনিংয়ের ব্যবস্থা আছে। আপনারা যদি চান তাহলে উপভোগ করতে পারেন। এখানে কিছু লোক আপনাকে খরগোশ, কবুতর ইত্যাদি প্রাণী নিয়ে আপনাকে ছবি তুলতে বলবে, আর যখনই আপনি ছবি তুলবেন তারা আপনার কাছ থেকে 10-20 রুপি চাইবে। আপনারা যদি চান তাহলে তুলতে পারেন। আপনার কাছে যদি কোনো ভালো ক্যামেরা না থাকে তাতে কোনো সমস্যা নেই। এখানে অনেক ক্যামেরাম্যান পেয়ে যাবেন যারা আপনাকে কাশ্মীরি ড্রেস পরিয়ে ছবি তুলে দিবেন। देखो भाईजान, आइडिया कहाँ से भाईजान? बांग्लादेश से। बांग्लादेश, शाकिबुल हसन। साकिब अल हसन। इसका फैन इधर देखो, इधर कारीगरी क्या रहता है। हैंडीक्राफ्ट 2 मिनट देखो। मेरे साथ एक लोकल है, मेरा फोटोग्राफर है। हम बोलते हैं शॉल शॉल। और नहीं भाई, ठीक है, शुक्रिया भाई, शुक्रिया। लिटन दास।
বলেছে সাকিব আল হাসান। ওই সাকিব আল হাসান তো এখানে ফেমাস ভাই, যেখানে যাই সেখানে বলে সাকিব আল হাসান, সাকিব আল হাসান। আরে সাকিব আল হাসান ভাই সাহ অনেক ফেমাস ভাই। कहाँ से हो? बांग्लादेश। साकिब अल हसन बहुत गुस्सा वाला है। हम कहा हाँ होना तो पड़ेगा, आपका है ना विराट कोहली वाला, वो तो कम नहीं तो मेरे वाला क्यों कम करेगा, गुस्सा तो करेगा ही। তো সেটাই বলতেছিলাম যে এখানে সাকিব আল হাসান অনেক ফেমাস, যার সাথে দেখা হয় তিনি সাকিব আল হাসান, সাকিব আল হাসান, সাকিব আল হাসান। খুবই ভালো লাগে যে অন্তত কিছুর জন্য তো অন্তত বাংলাদেশের মানুষ চিনে। খুবই ভালো। সত্যি এই মিনি সুইজারল্যান্ড অনেক সুন্দর, মন যেন এখান থেকে যেতেই চাইছে না। কিন্তু এখন আমাকে আরেকটি স্থানে যেতে হবে, সেটি হচ্ছে আরো ভ্যালি। আমাদের মিনি সুইজারল্যান্ড ঘোরা শেষ, এখন আমরা বের হব, বের হয়ে আমরা যাব আরো ভ্যালি। তো চলুন বের হয়ে যাই। আমি যে ভাইটির সাথে এখানে এসেছিলাম তিনি অপর আরেকটি ভাইয়ের সাথে আমাকে যেতে বললেন, যিনি আমাকে পাহাড় থেকে নামিয়ে পেহেলগাম মার্কেট পর্যন্ত দিয়ে আসবেন। আমরা নামতেছি, আর যারা এখন মিনি সুইজারল্যান্ড দেখতে যাচ্ছে তারা এখন যাইতেছে ঘোড়ায় চড়ে। আপনি যদি এখানে ঘোরায় আসেন আপনার মিনিমাম 800 রুপি আর সর্বোচ্চ 2000 রুপি লাগবে। তো আমি আমার হাঁটার অভ্যাস আছি, আমি হেঁটে হেঁটে আসছি আর হেঁটে যাচ্ছি। আসার সময় এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, তো যাওয়ার সময় সেই ভাই আরেকটা ভাইকে বললো যে ভাই তুমি তো যাইতেছো তো এই ছেলেটাকে ওখানে নামাই দিও, আরও বেড়ে যাবে। তো যে ভাই আমরা মতো 5 থেকে 7 মিনিটের মধ্যে পাহাড় থেকে নেমে আসলাম এই পেহেলগাম মার্কেটে। এখান থেকে আপনারা বেতাব ভ্যালি, আরো ভ্যালি ও চান্দানওয়ারের জন্য ট্যাক্সি পেয়ে যাবেন। আপনি এখান থেকে আরও বেড়ে যেতে পারবেন। তো আমি দেখি এখান থেকে শেয়ারিং ট্যাক্সি পাওয়া যায় নাকি। আরো ভ্যালি, বেতাব ভ্যালি ও চান্দানওয়ারের ভাড়া পড়বে 2100 রুপি। প্রতিটি স্পটে আপনাকে 1 ঘন্টা সময় দিবে ঘোরার জন্য। আর যদি 1 ঘন্টার বেশি সময় ঘোরেন প্রতি ঘন্টার জন্য আপনাকে 300 রুপি এক্সট্রা দিতে হবে। এখান থেকে শুধুমাত্র আরো ভ্যালির ভাড়া 850 রুপি থাকলেও আমি শেয়ারিংয়ে যাব শুধুমাত্র 40 রুপিতে। আমরা আছি পেহেলগাম মার্কেটে। এখন পেহেলগাম থেকে আমরা যাবো আরো ভ্যালি, আর এখান থেকে শেয়ারিং ট্যাক্সি ভাড়া পড়েছে আমার কাছে 40 রুপি, যেটা আপনি যদি ট্যাক্সি বুক করেন সেখানে আপনার 1800 রুপি লাগবে, সেখানে 40 রুপি দিয়ে এটা আমরা যাবো এখন আরো ভ্যালি, এটা চলে যাবো। आपको जाना है फिर হ্যাঁ पीछे बैठ जा, फिर सीट नहीं मिलेगी। এখন আমরা পৌঁছে গেছি আরু ভ্যালি। এখন দেখি কেমন ভিউ পাওয়া যায়। 20 মিনিটের মধ্যে পৌঁছে যাই আরো ভ্যালিতে। আরো ভ্যালি পেহেলগাম থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। গ্রীষ্মকালে প্রাকৃতিক সবুজ রূপ দেখা গেলেও শীতকালে বরফের চোখ ধাঁধানো সৌন্দর্য চোখে পড়ে। আরো ভ্যালিতে থাকার জন্য অনেক রিসোর্ট ও কটেজ রয়েছে। 1000 থেকে 1500 রুপির মধ্যে ভালো মানের থাকার জায়গা পেয়ে যাবেন। আমি অনেক সময় এখানে ঘুরলাম, ছবি তুললাম ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। ততক্ষণে বিকেল হয়ে যায়। এখন আমাকে আবার ফেরত যেতে হবে পেহেলগামে। আমি আবারও শেয়ার কারে করে 40 রুপিতে পেহেলগাম মার্কেটে ফিরে আসি। আজ আমি মোট 80 রুপিতে মিনি সুইজারল্যান্ড ও আরো ভ্যালি ভ্রমণ করলাম।
আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। শৈশবকাল থেকেই মনের গহীনে একটি স্বপ্ন লালিত পালিত হচ্ছিল। বলা হয়ে থাকে স্বপ্ন নাকি সত্যি হয় না, কিন্তু সেই স্বপ্নকে যদি নিজের লক্ষ্যে পরিণত করে নেওয়া যায় তাহলে সেই স্বপ্ন একদিন পূরণ হবেই। আর তাই এই স্বপ্নকে সত্যি করতে 2022 সালের 22শে অক্টোবর একাই বেরিয়ে পড়ি ভূস্বর্গ কাশ্মীরের উদ্দেশ্যে। কোথাও একবার পড়েছিলাম পুরো ভারতবর্ষ ঘুরলে নাকি পুরো পৃথিবী ঘোরা হয়ে যায়। এ দেশের এক এক জায়গার পরিবেশ এক এক রকম, আলাদা খাবার, আলাদা ধর্ম, ভাষাও আলাদা। আবার একই সময়ে কোনো রাজ্যে ঠান্ডা গরম, আবার কোথাও বৃষ্টি ও স্নোফল দেখতে পারবেন। আজ আপনাদের দেখাবো আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর একটি গল্প। আর এই পর্বে রয়েছে কলকাতা থেকে জম্মু পর্যন্ত 45 ঘন্টার সফর। তাহলে চলুন সেই স্বপ্নকে সত্যি করা যাক। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাবো কলকাতা থেকে কাশ্মীর। এটা হলো কলকাতা স্টেশন, দেখতে পাচ্ছেন। কলকাতা স্টেশনের সামনে আছি। আপনার স্বপ্নের জায়গা যদি কাশ্মীর হয়ে থাকে আর যদি কখনো না যেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ট্রেনে কাশ্মীরে যাওয়ার জন্য মাত্র 2টি ট্রেন রয়েছে। একটি হচ্ছে হিমগিরি এক্সপ্রেস, অপরটি জম্মু তাওয়াই এক্সপ্রেস। হিমগিরি এক্সপ্রেস প্রতি সপ্তাহে শুক্রবার, শনিবার ও মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে রাত 11:45 ছেড়ে যায়। কলকাতা থেকে জম্মু পৌঁছাতে মোট সময় নেয় 40 ঘন্টা, কিন্তু আমরা যাচ্ছি জম্মু তাওয়াই এক্সপ্রেস দিয়ে। এই ট্রেনটি প্রতিদিন সকাল 11:45 কলকাতার চিতপুর স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেন নাম্বার 13,151 এবং প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে ছেড়ে যায়। এই ট্রেনটিতে মোট সময় লাগে 45 ঘন্টা। আর এই ট্রেনটিতে মোট স্টেশন রয়েছে 79টি এবং 1986 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে থাকে। এখন আমরা আছি কলকাতা স্টেশনে। এখান থেকে আমরা যাবো জম্মু তাওয়াই। চলুন আমার সিটটা দেখাই। আপনার ওয়াশরুম, আয়না। ট্রেনের টিকিট নিয়ে কিছু তথ্য আপনাদের জানানো যাক। সেকেন্ড এসির ভাড়া 2,915 রুপি, থার্ড এসির ভাড়া 2,005 রুপি, আর স্লিপার কোচের ভাড়া 755 রুপি জিএসটিআই সহ। তাছাড়াও আপনি জেনারেলে 450 রুপি দিয়ে শেয়ারিংও যেতে পারবেন। তবে আমি 755 রুপি দিয়ে স্লিপার কোচের টিকিটটা কেটেছিলাম। ইন্ডিয়াতে ট্রেনের টিকিট সহজে পাওয়া যায় না, তাই আমি ঝামেলা এড়াতে 2 মাস আগেই বাংলাদেশ থেকে থার্ড পার্টিতে টিকিট কাটিয়ে নিই। এতে 200-100 টাকা বেশি গুনতে হয়। আপনারা চাইলে কলকাতা ফেয়ারলি প্লেস থেকেও ফরেন কোটে টিকিট কাটতে পারবেন। আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে বোতল, একজন মাঝখানে, সবার নাম্বার দেওয়া আছে। সঠিক সময়ে আমাদের ট্রেন স্টেশন থেকে ছেড়ে যায়। এখন পাড়ি দিতে হবে দীর্ঘ 45টি ঘন্টা।
বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কখন যে বিকেল পেরিয়ে রাত হয়ে গেল বুঝতে পারলাম না। এখন রাতের খাবারের বেলা। ট্রেনে খাবার নিয়ে কোনো চিন্তা নেই, পর্যাপ্ত পরিমাণে খাবার পেয়ে যাবেন। আমি এই খাবারটি নিই 80 রুপি দিয়ে। এতে রয়েছে 2টি ডিম, ভাত ও সবজি। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিনও ভারতের প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে দিনটি উপভোগ করতে থাকি। ট্রেনটি বিভিন্ন স্টেশনে থামছিল, আর সেই স্টেশনগুলোতে রয়েছে অনেকগুলো বানর। তো বাদর এগুলো দেখতে দেখতে সেই দিনটিও পাড়ি দিয়ে পরের দিন সকাল 9টায় আমরা পৌঁছে যাই জম্মু স্টেশনে। আমরা এখন চলে এসেছি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। এবার আমরা নামবো। কলকাতা থেকে জম্মু পর্যন্ত এই 45 ঘন্টার সফরটি সত্যি অসাধারণ ছিল। এক নতুন এক অভিজ্ঞতা। জম্মুতে আসতেই শীতের প্রকোপটি খুব ভালোভাবে টের পাওয়া যাচ্ছিল। ঠান্ডায় হাত পা যেন জমে যাচ্ছে। এখন আমাকে স্টেশন থেকে বের হতে হবে। আমি এখন স্টেশন থেকে বের হয়ে গিয়েছি।
আমি প্রথম প্ল্যান করেছিলাম জম্মু থেকে শ্রীনগর যাব, কিন্তু প্ল্যান কিছুটা চেঞ্জ করে এখন সিদ্ধান্ত নিয়েছি জম্মু থেকে প্রথমে পেহেলগাম যাব, পেহেলগাম এক্সপ্লোর করে তারপর শ্রীনগর যাব। পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে জম্মু থেকে পেহেলগাম যাই এবং কি কি সমস্যার সম্মুখীন হই। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে।